ফের সংঘাতের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে এবার ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এবার যদি যুক্তরাষ্ট্র ইরানে কোনো প্রকার হামলা করে তবে তার দ্বিগুণ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তারা জানিয়েছে যে এবার যে কোনো প্রকার হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণনা করবে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দাঁত ভাঙা জবাব দেবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী সহ অন্যান্য ভারী নৌযান ও যুদ্ধজাহাজ আসছে, এমন পরিস্থিতিতে এ মন্তব্য করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে শনিবার ২৪ জানুয়ারি তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই রণপ্রস্তুতি আমরা আশা করি বাস্তব যুদ্ধের জন্য নয়, কিন্তু আমাদের সেনাবাহিনী সবচেয়ে খারাপ প্রেক্ষাপটের জন্য সর্বদা প্রস্তুত। এ কারণে ইরানের সবকিছু উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ছোট বড় বা যে হামলাই হোক না কেন, এবার ইরান সংযম প্রদর্শন করবে না। উল্টো এটিকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করে ইরান সবচেয়ে কঠোরভাবে পাল্টা হামলা চালাবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। তিনি বলেছেন, এবার যে কোনো ধরনের হামলা, সীমিত অসীমিত, সার্জিক্যাল, আকাশ হামলা, তারা এটিকে যাই বলুক, আমরা এ ধরনের হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করব এবং এটির জবাব দিতে আমরা সবচেয়ে কঠোরভাবে প্রতিক্রিয়া জানাব। বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধ শুরু না হলেও এই মুহূর্তে উপসাগরীয় অঞ্চলটি উচ্চ সামরিক সতর্কতার মধ্যে রয়েছে। এ অবস্থায় সামান্য ভুল বোঝাবুঝি বা সীমিত সংঘাতও বড় যুদ্ধে রূপ নিতে পারে। মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে আন্দামান সাগরে অবস্থান করছে। এটি মালাক্কা প্রণালী পেরিয়ে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে। রণতরীটির সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার, F-35 ও অন্যান্য যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষম সহায়ক জাহাজ। এই নৌবহর আগামী কয়েকদিনের মধ্যে আরব সাগর হয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ ভার্জিনিয়ার নয়ফোক নৌঘাঁটি ছেড়েছে। যদিও এটি মধ্যপ্রাচ্যে পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে, তবে বিশ্লেষকদের মতে এটি দীর্ঘমেয়াদী সামরিক প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে। ফজবির তাজ, ATN বাংলা।